নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আপনারা হয়তো সবাই চিনেন। ওনার দুটি পরিচয়। প্রথম পরিচয়, উনি ফুরফুরার শরীফের পীরের সন্তান, এবং দ্বিতীয়ত উনি ভাঙড়ের এমএলএ। এবং আমি এই ভিডিওটা বা এই ভিডিওটা করার মূল কারণ আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই জন্যই করলাম যে আজকের আগের দিন মানে একদিন আগে উনি একটি মিছিল করেছিলেন, বা বাংলাদেশের হাই কমিশনার যেটা আপনার আমাদের কলকাতায় অবস্থিত, সেখানে ডেপুটেশন বা ঘেরাও করেছিলেন। বিষয় কী ছিল? বিষয়টা এটাই ছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘু যারা আর কি ওখানে হিন্দুরা বসবাস করে, তাদের উপরে যেসব কী সব হচ্ছে নাকি, যেসব সোশ্যাল মিডিয়ায় বা দেখা যায়, ওনার হিসাবে যে গণ্ডগোল অত্যাচার হচ্ছে, সেই নিয়ে উনি মিছিল করছে। তো আমি সাধারণত এইসব বিষয়কে সমর্থন করি, কিন্তু ওনার এই বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে আর কি সমর্থন করতে পারছি না। এবার আপনারা বলবেন কেন করতে পারছেন না? যেখানে ইন্ডিয়া সরকার এবং পশ্চিমবঙ্গের বড় বড় তাবড় বিজেপি নেতা এবং কিছু কিছু আপনার নেতা যারা সকল ধর্ম বর্ণ জাতিকে ভালোবাসে, সেকুলার নেতা, এবং ভারত সরকার যেখানে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করছে যে এই ধরনের গণ্ডগোল অশান্তি এটাই হয়ে হোক বা নাই হোক, আমি চাই না নাই হোক, কোনো ধর্মের উপরে আঘাত করা বা গণ্ডগোল অশান্তি করা যেটা হচ্ছে, তো উনি সেটা নিয়ে ঘেরাও করছেন এবং প্রতিবাদ মিছিল করছেন। তো আমার মনে হয় এটা সঠিক সময় নয়, যেখানে বর্তমানে একটা ওয়াকফ বিলের মতো একটা এত বড় কালো বিল, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার গায়ের জোরে বা প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বা সংখ্যার নিরিখে বিল পাস করে নিতে চাচ্ছে, যেটা মুসলিমদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে, সেই ধরনের না করে যেখানে সবাই মিলে বিরোধ করছে, সেই বিষয়টা নিয়ে আন্দোলন বা ঘেরাও, এটা হয়তো আমার মনে হয় সঠিক সময় নয়। উনি যে কী ধরনের রাজনীতি করছেন বা করেন আমার ঠিক জানা নেই, বা ওনাকে যে গাইড করেন। লোকসভা ভোটেও আমার মনে হয়েছিল যে কী ধরনের থিওরিতে বা কী হিসাব নিকেশে উনি সিট দেন বা ভোটে লড়ছেন, বা নিজেও ভোটে লড়লেন না এবং সেখানে জিরো এলো। আর দ্বিতীয়ত, যে এই সময় যেখানে ভারত সরকার বাংলাদেশের সাথে প্রশাসনিক লেভেলে বা বিভিন্ন সূত্রে বা রাজনৈতিকভাবে বয়কট করা হোক বিরোধ করছে, সেখানে উনি ছোট্ট একটা এমপি দলের, সেখানে উনি ঘেরাও করছে। তো কী মেসেজ দিতে চাচ্ছেন? মেসেজ দিক, অবশ্যই দিক, আমিও সমর্থন করি যে কারোর উপরে এসে যে ধর্মের হোক অত্যাচার অত্যাচার বা গণ্ডগোল অশান্তি করা উচিত নয়। তো ওনার টাইমটা বেশি না, এটা ভুল হয়েছে। বর্তমানে উনি মুসলিমদের যে বড় সমস্যা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার গায়ের জোরে তার ক্ষমতা প্রয়োগ করে একটু ওয়াকফ কালো বিল, যেটা 75, 100, 150 বছর ধরে নিয়ম হয়ে আসছে, তার বিরুদ্ধে গিয়ে একটি বিল নিয়ে আসছে। প্লাস ইউপিতে একটি বড় ধরনের গণ্ডগোল হচ্ছে একটা মসজিদের সার্ভে নিয়ে, এবং নেগেটিভ কথা বলছে বিভিন্ন কিছু হিন্দু ধর্মগুরুরা। তো সেখানে উনি উল্টো গিয়ে ঘেরাও করছেন। এটাই আমার বলা ছিল। ওনার রাজনীতি যে কীভাবে রাজনীতি করেন বা কী করছেন আমার জানা নেই। রাজনীতির স্টাইলটা চেঞ্জ করা উচিত, বর্তমান সময়ের পরিপ্রেক্ষে রাজনীতিটা করা উচিত। ওনার এটাকে আমি সমর্থন করি, কিন্তু এই সময়টা এই ধরনের রাজনীতি করার নয়। ওয়াকফ বিল, সার্ভে, মুসলিমদের দুরবস্থা, বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি করা উচিত। তো ওনাকে আমি এটাই অ্যাডভাইস দেবো। নওশাদ সিদ্দিকী যেহেতু আমার থেকে বয়সে ছোটো, তাই ওনার নাম ধরেই বলছি, এবং যেভাবে গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, ভাঙড়ের নিজের সিটটাকেও বিধানসভায় বাঁচাতে পারবে নাকি আমার মনে হচ্ছে। তো ভোটের রাজনীতি আমি কথা বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে বাংলাদেশকে
বা বাংলাদেশে আমার হিন্দু ভাইদেরকে দেখার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছেন, পুরো ভারত সরকার আছে, সবাই আছে। তো ওনাকে কি হাইলাইট বা কি কাউকে দেখানো বা কিসের রাজনীতি আমি ঠিক বুঝতে পারছি না। এটা সময় নয়, সময় অন্য সময় করা উচিত ছিল। যদি এই ধরনের ওয়াকফ বিল, মসজিদ সার্ভে বা বিভিন্ন ধরনের অশান্তি গণ্ডগোল না হতো, তো সেটাই আমার অ্যাডভাইস। যদি ভুলভ্রান্তি বলে থাকি আমি যেহেতু মানুষ, তাহলে সেটা আপনারা ক্ষমা বা মার্জনা করবেন। তো আমি এটা অ্যাডভাইস আকারে দিচ্ছি যে রাজনীতিটা সঠিক পথে করুন, উল্টো দিকে না গিয়ে। বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারত সরকার যথেষ্ট, ওনার আন্দোলন বা ওনার কিছু করার কোনোই প্রয়োজন নেই, দরকার লাগবেও না। প্রতিবাদ করতে পারেন বা বাইট দিতে পারেন, এসব ঘেরাও করে সময় নষ্ট করছেন। মূল যে ঘেরাও করা উচিত, এই যে বিল, কালো বিল, ওয়াকফ বিল, এবং বিভিন্ন যে সার্ভের নাম করে হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করা, নিজেদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি করা, এইসব নিয়ে আরও বিভিন্ন ইস্যু আছে, মূল্যবৃদ্ধি, এসব নিয়ে ওনার রাজনীতি করা উচিত। তাই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।